পোকো M2 সাকসেসর পোকো M3 এই স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ হয়ে গেছে বেশ কিছুদিন আগে। বন্ধুরা, স্মার্টফোনটিকে নিয়ে বেশ জল্পনা চলছে এবং এই স্মার্টফোনটি নাকি দুর্দান্ত এবং চমৎকার স্মার্টফোন, এক কথায় গরিবের আইফোন কিন্তু নাকি বলা যায়। তো সব কিছু বিস্তারিত আলোচনা করব স্মার্টফোনটি সম্পর্কে। যদিও বাংলাদেশে স্মার্টফোনটি আগে লঞ্চ হয়েছে এবং সেখানে আমরা আনঅফিসিয়ালি বলুন বা অফিসিয়ালি কিন্তু ফোনটি পেয়ে গেছি, সেখানে আমরা দেখেছি এর কি স্পেক্স রয়েছে। হ্যাঁ, তবে ইন্ডিয়ান ভেরিয়েন্টে এর মধ্যে কিছুটা হয়তো হেরফের রয়েছে। সব কিছু বিস্তারিত আলোচনা করব, আনবক্সিং করব। সব কিছু আলোচনা করার আগে আমি সৈকত টেক প্রজেক্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনার উপস্থিতি আমাদের এই চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যথারীতি পোকো M3 বক্স, ইন্ডিয়াস কোয়ালিটি স্মার্টফোন ব্র্যান্ড, 6000 mAh এর ব্যাটারি, 48 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। যদিও বন্ধুরা ফোনটি আমার কাছে রয়েছে পাওয়ার ব্ল্যাক কালারে। বক্স ওপেন করব এবং বক্সের মধ্যে কি রয়েছে আমরা সব কিছু দেখব। তো বক্স ওপেন করতে আপনার চোখের সামনে যেটি প্রথমেই আসবে সেটি হচ্ছে আরও একটি ছোট্ট বক্স। এর মধ্যে রয়েছে সিম ইজেক্টর পিন, একটি ইউজার গাইড আপনি দেখতে পাচ্ছেন এবং ফোনটিকে কভার করার জন্য রয়েছে একটি টিপিউ কেস। অলরাইট, হেয়ার ইজ দ্য মোবাইল। পাওয়ার ব্ল্যাক কালার টেক্সচার রয়েছে মোবাইলে, চমৎকার ডিজাইন দেওয়া হয়েছে, যদিও বেশ আকর্ষণীয় লাগে। আপনার হাতে থাকলে ফোনটি সত্যি অনেকেই কিন্তু তাকাবে, কারণ ভার্টিক্যাল ডিজাইনে যে পোকোর লোগোটা দেওয়া হয়েছে সত্যি বেশ চমৎকার। এবং এক কথায় বলতে গেলে এই যে প্রাইস পয়েন্টে ফোনটি লঞ্চ হয়েছে না, সেই প্রাইস পয়েন্ট অনুযায়ী বেশ আকর্ষণীয় একটি স্মার্টফোন। আপনার কি মতামত, এর লুক ডিজাইন কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানাবেন। এবার কথা বলবো বন্ধুরা ফোনের ফিজিক্যাল ওভারভিউকে নিয়ে। তো ফোনের ফিজিক্যাল ওভারভিউ অর্থাৎ ফোনের নিচের অংশে আমরা যদি দেখি, তো সেখানে আপনি পেয়ে যাবেন একটি প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম রকার্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেখানে কিন্তু পাওয়ার অফ অন বাটনটি রয়েছে। ফোনের উপরি অংশে যদি আমরা একদম লক্ষ্য করি, তো সেখানে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোনের জায়গা, রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার অর্থাৎ সেন্সার কিন্তু সব রকমই প্রায় দেওয়া হয়েছে। বাম দিকে রয়েছে ডেডিকেটেড সিম ট্রে, যেখানে দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড আপনি সহজেই ইউজ করতে পারবেন। তো এবার কথা হলো বন্ধুরা ফোনটি আমার কেমন মনে হয়েছে। তো প্রথমত বন্ধুরা ফোনটিকে হাতে নিয়ে কখনোই কিন্তু চিপ ফিল মনে হয় না। ভার্টিক্যালি পোকো লোগো সত্যি অত্যন্ত চমৎকার লুক দেয়, বেশ আকর্ষণীয় লাগে। যদি আপনার হাতে এই ফোনটি থাকে অবশ্যই অনেকের কিন্তু নজর কাড়বে। ফোনের যে ডিসপ্লে, সেই ডিসপ্লে সাইজকে নিয়ে যদি কথা বলি, তো অবশ্যই আপনি এখানে একটি বড় ডিসপ্লে পাচ্ছেন, 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এখানে এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে, ওয়াটার ড্রপ নচ কিন্তু আপনি পাবেন, ওয়াইড ওয়াইন এলনের সাপোর্ট রয়েছে, অর্থাৎ নেটফ্লিক্স বা অ্যামাজনে আপনি ভিডিও অনায়াসে দেখতে পারবেন। এছাড়া কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশনও কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, নিচের অংশে আপনি একটু অবশ্যই চিন দেখতে পাবেন। ডিজাইনের কথা তো প্রথমেই বলেছি, বেস্ট ডিজাইন, গর্জিয়াস লুকিং দেওয়া হয়েছে। পলিকার্বনেটেড বডি রয়েছে, পেছনে রয়েছে তিনটি ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরা সেকশনে আপনি যদি আসেন, তো সেখানে আপনি পাবেন 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, পাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। আমি কিছু ক্যামেরা স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা এই ক্যামেরা স্যাম্পল দেখবেন। আমার যদিও মনে হচ্ছে যে প্রাইস পয়েন্টে ফোনটি লঞ্চ করা হয়েছে ভারতবর্ষে, সেই প্রাইস পয়েন্ট অনুযায়ী ডিসেন্ট ক্যামেরা প্রোভাইড করেছে। খুব যে হাইফাই খুব ভালো ক্যামেরা সেটা আমি বলবো না, তবে হ্যাঁ ডিসেন্ট আপনার চলার মতো বলা যেতেই পারে। ফোনের ওজন রয়েছে 199 গ্রাম। আর একটি কথা বলে রাখি, ওয়ান হ্যান্ডে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন অবশ্যই হয়তো আপনাকে একটু হেভি বলে মনে হতে পারে, কারণ 199 গ্রাম থাকলেও ফোনের সাইজ বেশ বড়। যাদের হাত ছোট তাদের ক্ষেত্রে একটু অসুবিধাজনক কিন্তু হবে, এটা আমার মনে হয়েছে, কারণ আমি নিজে ব্যবহার করেছি। ব্রাইটনেসের কথায় যদি আসি, সানলাইটে আপনার কোনো সমস্যা হবে না ডিসপ্লেকে নিয়ে। বেটার ডিসপ্লে আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। প্রসেসরের কথায় যদি আসি, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 চিপসেট এখানে আপনাকে দেওয়া হয়েছে, 11 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি, যার জিপিইউ রয়েছে অ্যাড্রিনো 610। অর্থাৎ এক কথায় বলতে গেলে হ্যাঁ, বাজেট প্রাইস অনুযায়ী একটি ডিসেন্ট চিপসেট এখানে প্রোভাইড করা হয়েছে, যেখানে আপনি গেমিং করতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন। বাট হেভি গেমিং কিন্তু করার জন্য ফোনটি লঞ্চ করা হয়নি, মানে হেভি গেমিং কিন্তু এই প্রসেসরের সাথে করা যাবে না। আপনি সিওডি খেলতে পারবেন, বাট হ্যাঁ লো গ্রাফিক্সে খেললে বেটার পারফরমেন্স দেবে। ফোনে রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি, যা আপনাকে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। সঙ্গে আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, যা খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ফোনটিকে চার্জ করে দেবে। ফোনটি লঞ্চ করা হয়েছে দুটি ভেরিয়েন্টে, 6GB ও
64GB ভেরিয়েন্ট, যেখানে আপনি UFS 2.1 স্টোরেজ টাইপ পাবেন এবং পাবেন 6GB ও 128GB র্যাম রম ভেরিয়েন্ট, যেখানে আপনার UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, অর্থাৎ দুরকম স্টোরেজ টাইপ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। LPDDR4X র্যামও কিন্তু আপনার এখানে দেওয়া হয়েছে র্যাম টাইপ হিসেবে। এছাড়া বন্ধুরা ফোনের ওএসকে নিয়ে যদি কথা বলি, পোকোর ক্লিন এক্সপিরিয়েন্স আপনি এখানে পাবেন। MI UI 12 ওপর যেটি রান করছে, অ্যান্ড্রয়েড 10 এখানে রয়েছে। হ্যাঁ, প্রি ইনস্টলড অ্যাপ কিছু এখানে লক্ষ্য করে যায়, বাট হ্যাঁ খুব যে অ্যাড আসে তা নয়, বেশ ভালো কিন্তু এক্সপিরিয়েন্স আপনি এখানে পেয়ে যাবেন। সেন্সারের কথায় যদি আসি, তো সাইডে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন, আয়ার ব্লাস্টার পাচ্ছেন, ফেস আনলকের সুবিধা পাচ্ছেন, অর্থাৎ এক কথায় বলতে গেলে সব ধরনের কিন্তু সেন্সার এখানে প্রোভাইড করা হয়েছে। কানেক্টিভিটির কথায় যদি আসি, ডুয়াল 4G ওয়াইফাই কলিং, ওয়াইফাই ব্যান্ড অর্থাৎ ডুয়াল ওয়াইফাই ব্যান্ড, এছাড়া ব্লুটুথ 5.0 এগুলি কিন্তু সবই থাকছে, জিক্যামের সাপোর্ট থাকছে, সুতরাং সেদিক দিয়েও কোনো প্রবলেম হবে না। সবচাইতে বেস্ট পার্ট কী ডিসপ্লে হচ্ছে এর প্রথম বেস্ট পার্ট, যেখানে আপনি একটি বড় ডিসপ্লে পাচ্ছেন এবং যেখানে ফোনটির দাম অর্থাৎ বেস ভেরিয়েন্টের দাম 11,000 টাকা এবং যেটি হায়ার ভেরিয়েন্ট অর্থাৎ 6GB 128GB দাম রাখা হয়েছে 12,000 টাকা, 11,990 টাকা ভারতীয় মুদ্রায়। সেই প্রাইস অনুযায়ী আপনি এখানে পাচ্ছেন 6.53 ইঞ্চির একটি বড় ডিসপ্লে, ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে কোয়ালিটি অত্যন্ত সুন্দর, এখানে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা হয়নি, আমার বেশ ভালো লেগেছে। এছাড়া আপনি 6000 মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি পাচ্ছেন, অর্থাৎ প্রাইস পয়েন্ট অনুযায়ী যদি দেখা যায় তো বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। LPDDR4X র্যাম টাইপ থাকছে, স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, যেটা ডে টু ডে ইউজ বা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও কিন্তু খুব একটা আপনার সমস্যা করবে না। এছাড়া এর ডিজাইন, এটা হচ্ছে সবচাইতে বেস্ট পার্ট। পেছন দিক দিয়ে অত্যন্ত প্রিমিয়াম লাগে, আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট সেকশানে। পোকোর ভার্টিক্যালি ডিজাইন মানে ব্র্যান্ডিং, ওভারঅল টেক্সচার অত্যন্ত সুন্দর, যদিও এখানে কিন্তু প্লাস্টিক ব্যাগ দেওয়া হয়েছে। হ্যাঁ, নেগেটিভ দিক কিছু কিছু রয়েছে, যেমন ফোনটিকে ভারী আমার মনে হয়েছে যেন এক হাতে নিয়ে ফোনটি বেশিক্ষণ ব্যবহার করা যাবে না। তো এই হচ্ছে বন্ধুরা পোকো M3, মানে অল ডিটেলস আলোচনা আপনাদের সাথে করলাম। ফোনটির আনবক্সিং আপনারা দেখলেন, ফোনটি কেনা ঠিক হবে কি হবে না, যদি আমার মতামত চান অবশ্যই এই প্রাইস পয়েন্ট অনুযায়ী পোকো M3 বেস্ট চয়েস হতে পারে। আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা কিনবো ভাবছেন তারা নিঃসন্দেহে কিনতে পারেন, কারণ খুব একটা ইস্যু কিন্তু এই ফোনটার সম্পর্কে নেই এবং বেশ পজিটিভ রিভিউ কিন্তু আপনি অন্যান্য চ্যানেলেও পেয়ে যাবেন। তো আমার এই ছোট্ট ভিডিও আজ আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আবারও অনুরোধ করছি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীকালে আবার কোনো নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো দলেই আছেন।